আদান প্রদানের মাঝে কিন্তু সুদটা থাকে, এমনি কোনো সুদ হয় না। এখন আমি একজনকে দিব, অথবা আমার কাছে ধার চেয়েছে, এখন সে আমাকে আমার কাছ থেকে নিবে, এই ব্যাপারে আমার আল্লাহ বলে মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান, কে আছে, আল্লাহ বলছে কে আছে যে উত্তম পন্থায় আমাকে ঋণ দিবে। কাকে ঋণ দিবে? আল্লাহ কি বলতেছে? কে আছে? আল্লাহ বান্দা থেকে প্রশ্ন করতেছে, কে আছে আমাকে আমাকে উত্তম পন্থায় ঋণ দিবে। আল্লাহকে ঋণ কিভাবে দেওয়া হয়? আমরা কি আল্লাহকে ঋণ দিতে পারবো? আল্লাহ তাআলা কি বলছে? তারপরে দেখেন, যে আমাকে এই ঋণটা দিবে, এর ফলে আমি তার ওই সম্পদে বহু গুণে গুণান্বিত করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ঋণ দিবে কিভাবে? এই আয়াতের তাফসীরে যদি আমরা যাই, তখন আল্লাহ তাআলা বলে যে আমার কোন গরীব অসহায় কোন বান্দাকে, অথবা কোন মিসকিন, কোন এতিমকে, কোন অসহায়কে যে সাহায্য করলো, অথবা কি বিপদে আপনার কাছে ঋণ চাইলো, ওই ঋণ চাওয়া অবস্থায় আপনি যখন তাকে কোনো বিনা স্বার্থে উত্তম পন্থায় যখন আপনি তাকে ঋণ দিবে, আমার আল্লাহ তাআলা কি করবে? আপনার এই সম্পদে বারাকাত দান করবে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের ব্যাপারে একটা হাদিসে বলেন, বুখারী শরীফের 2291 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, বনী ইসরাঈলের একজন খুবই দরিদ্র লোক অপর একজন বনী ইসরাঈলের লোকের কাছে গিয়ে ধার চাইল, তার কাছে ঋণ চাইলো যে ভাই আমাকে 1000 দিনার আপনি আমাকে ঋণ দেন, কর্জ দেন। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু তুমি কি করো, তুমি তোমার এই কয়েকজন সাক্ষী নিয়ে আসো। প্রথম বলেছে যে তুমি তোমার কয়েকজন সাক্ষী নিয়ে আসো। তখন সে বলল, আমার জন্য একমাত্র সাক্ষী আমার আল্লাহ, কারণ গরিবের সাক্ষী কে হইবে। তারপরে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি একজন জামিনদার নিয়ে আসো, যদি তোমাকে না পাই তাহলে জামিনদার থেকে যেন আমি এই দিনার গুলা দিতে পারি। তখন সে বলল, গরিবের জামিনদার কে হবে? গরিবের জামিনদারও কি একমাত্র আল্লাহ। তখন ওই ব্যক্তি বনী ইসরাঈল ওই ব্যক্তি চিন্তা করলো, যেহেতু আল্লাহর কথা বলতেছে, তাকে দেখেও মনে হচ্ছে যে একজন আল্লাহর মাহবুব বান্দা। তখন ওই বান্দা কি করলো? তাকে 1000 দিনার দিয়ে সময় নিয়ে সে চলে গেল, সমুদ্র পথে রওনা হইল ব্যবসার জন্য। এখন সে তার সময় মতো করে চলে আসতেছে, কিন্তু আসার সময় আল্লাহ কি কুদরত, আসার সময় সে কোনো যানবাহন পাচ্ছে না, সে কোনো নৌকা পাচ্ছে না, সে কোনো স্পিড জাহাজ কোনো কিছুই পাচ্ছে না সরওয়ারের জন্য। তখন সে কার উপরে করে নিয়েছিল ঋণটা? আল্লাহর উপর। তখন সে কি করলো? দেখেন আল্লাহ কি মুজিজা, আল্লাহ তাআলা তার বান্দাদের জবান কিভাবে রাখে, আল্লাহ তাআলা বান্দাদের কিভাবে হেফাজত রাখে। সে যখন ওই নিয়ত করে, তার মাথায় একটা চিন্তা আসলো, আমি যেহেতু সাগরের পার দিয়ে এসেছি, ওই সাগরের মাঝেই একটা কাঠের টুকরার ভিতরে 1000 দিনার কি করলো? ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে যে মালিক, ওই মালিকের নামটা লিখে দিল, আর মালিকের নামে সে নিচে লিখে দিল, আপনি যে আমার কাছে যে দিনার পাঠাইতেন, ওই দিনেরটা আমি আল্লাহর মাধ্যম দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সময় যাচ্ছে, ওই দিকটা যেই লোক কর্জ দিল, ওই লোক সময় পরে সে সমুদ্রের কাছে অপেক্ষা করতেছে, যে সে তো সমুদ্র দিয়ে যেহেতু গেছে, সমুদ্র দিয়ে আবার আসবে, অপেক্ষা করতেছে যে এই বান্দা তো আল্লাহকে জামিনদার রেখে গেল, এখন সে কি তার কথা রাখতে পারবে? মাথায় বারবার চিন্তা আসতেছে, বারবার কল্পনা আসতেছে যে কি হবে। সে তখন সমুদ্রে বারবার ওই জাহাজের দিকে তাকাচ্ছে, এক জাহাজ যাচ্ছে, আবার আরেক জাহাজ যাচ্ছে, কিন্তু ওই আল্লাহর বান্দার তো কোনো খবর নাই, তার তো কোনো দেখা নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তার কোনো খবর নাই। কিন্তু সন্ধ্যার দিকে সে যখন বাড়িতে যাবে, তখন সে সমুদ্র পারে তার পায়ে একটা কাঠের টুকরা তার পায়ের মধ্যে লেগে গেল। সুবহানাল্লাহ। তখন দেখেন আল্লাহ তাআলা কিভাবে তাকে করে কাঠের টুকরার ভিতরে কিন্তু দিয়ে দিতে 1000 দিনার। তখন সে কিন্তু জানে না যে এর ভিতরে কি দিনার আছে। তখন সে কি করলো? ওই কাঠের টুকরাটা হাতে নিল। সে কাঠের টুকরাটা হাতে নিয়ে ভাবলো, এটা নিয়ে যাই, ঘরের কোনো লাকড়ির কাজে লেগে যাবে। কিভাবে আল্লাহ তাআলা তাকে নেওয়াচ্ছে দেখেন। কাঠের টুকরাটা তার সঙ্গে করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর সে যখন কাঠটাকে নিচে রাখলো, তখনই দেখলো কাঠটা 2 খণ্ডিত হয়ে গেল।
সমুদ্র এতটুক সমুদ্র আসলো, তারপরে কি বিকণ্ঠিত হয় নাই? ঘর থেকে ওই সমুদ্র থেকে এ পর্যন্ত আনছে, তখনও বিকণ্ঠিত হয় নাই। যখন সে কাঠটা মাটিতে রাখলো, সাথে সাথে মাটিতে কাঠটা কি হইলো? বিকণ্ঠিত হয়ে গেল। আর বিকণ্ঠিত হয়ে যাওয়ার পর দেখে 1000 দিনার সাথে সুবহানাল্লাহ বলতেন না, তখন সে চিরকুটে দেখে যে তার ওই বান্দার নাম লেখা, আর কি তার কথাটা লেখা, যে আল্লাহর উপর জামিনদার হয়ে আমি কর্জ নিয়েছিলাম, ওই আল্লাহর প্রোফাইলে আমি দিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলাই বলছে। তাওয়াক্কুলটু দেখেন যে আমরা ঋণ দেওয়ার মাধ্যমটা কিরকম, যাকে ঋণ দিব ওই লোকটা কিরকম। এখানে শিক্ষাটা হচ্ছে যাকে ঋণ দিচ্ছি ওই লোকটা কিরকম, আর যে ঋণ দিচ্ছে ওই লোকটা কিরকম। যে ঋণ দিচ্ছে সে কার উপর ভরসা করে দিচ্ছে? আল্লাহর উপর। আর যে ঋণ নিচ্ছে সে কাকে জামিনদার বানাইছে? আল্লাহকে। সে যখন ঋণ দেওয়ার সময় হয়ে গেছে, সে কাঠের টুকরার ভিতরে ঋণটা দিয়ে দিল, অর্থাৎ দিনার গুলা দিয়ে দিল। পৌঁছায় দিল কে? আল্লাহ। পাইছে কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলাকে তাকে পাওয়ায় দিয়েছে। সর্বশেষ সে চিন্তা ছিল সে পাইছে কিনা, সে আবার 1000 দিনার নিয়ে আসছে, কিন্তু আল্লাহর বান্দা কি বলতেছে? আমি তোমার ওই দিনার পেয়ে ফেলছি, আল্লাহ আমাকে পাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।